ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটি যে বর্ণ, এই চারটি বর্ণের বিচার করে তার ওপরে যদি কোনো স্থান দিয়েছেন সেটা বৈষ্ণব। আর যে কারণে কলিযুগের মানুষ বড় অহংকারী জীব, তো হরিবল হরিবল, শ্রেষ্ঠত্ব পাওয়ার বড় ইচ্ছা তার। আমাকে কখন কে বড় বলবে, আমি ভগবানকে ভালোবাসবো, ভালোবাসার পথটাকে গ্রহণ করব, সেটা আমার কাছে আসল জিনিস নয়। আমি বৈষ্ণবের পথ অবলম্বন করলে, আমি যদি মালা তিলক করতে পারি, আমি যদি সাত্বিক আহার করতে পারি, তাহলে লোকে আমায় বাবা বলবে। এইটার দিকে আমাদের কিন্তু বেশি নজর, এটার দিকে আমাদের কিন্তু বেশি ইচ্ছাটা, তাই না মায়েরা? এই জন্য দেখবেন হুট করে আমরা বৈষ্ণবের পথ অবলম্বন করে নিই, আর মালা তিলক করে নিয়ে মনে মনে নিজেকে ভাবি বৈষ্ণব। কত বড় ভুল, চিন্তা করুন। আমরা নিজেকে বৈষ্ণব বলি, বৈষ্ণব বলাটা তো দূরের কথা, বৈষ্ণব ভাবলে পর্যন্ত অপরাধ হবে। কারণ ভগবান যখন এসেছেন গৌরহরি, তিনি বলে গেছেন বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাধ। ভালো করে কথাটা শুনবেন, গৌরহরি নিজে বলছেন, হাই কোয়ালিফাইড, যে সব থেকে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমাদের সারা পৃথিবীর মানুষ যাকে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে মেনে নিয়েছেন, পণ্ডিত সমাজ, বৈষ্ণব সমাজ, ভক্ত সমাজের কথা ছেড়ে দিলাম, বড় বড় বিজ্ঞানীরা যে গৌরহরিকে সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছেন, গৌরহরির প্রত্যেকটি পদক্ষেপে যে শিক্ষা, যে শিক্ষাটাকে সারা পৃথিবীর মানুষ গ্রহণ করেছেন, সেই গৌরহরি বলছেন বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ি গেল বাদ। কথাটা বুঝতে পারছেন? তাই দেখবেন, কিছু মনে করবেন না, আমাদের এই ভক্ত সমাজের মধ্যে যারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছি, একদম সত্য কথা, ভালো করে গুনে গুনে দেখবেন বেশিরভাগ মানুষগুলো মূর্খ। যারা প্রকৃত পণ্ডিত জ্ঞানী, তারা কিন্তু হুট করে কোনো কিছুকে গ্রহণ করে না, ভালো করে বিচার করে, ভালো করে পরখ করে যে আমি যে পথটা গ্রহণ করতে যাচ্ছি সেই পথের মর্যাদা দিতে পারবো কি না। কিন্তু যে মূর্খ হয়, আমার মতো মূর্খ, শর্ট করে সে কি বলে, আমি একটা শ্রেষ্ঠ আসন নেব, আমি বৈষ্ণব হব। রাধে রাধে, এই ভুলটা যেন কখনো করবেন না। ভগবান বারবার বলছেন যে আমি বৈষ্ণব হতে পারি নাই, তুমি কেমন করে হবে? রাধে রাধে। কারণ ভগবান জানেন যে কলিযুগের মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন জীব, বুদ্ধিটা খুব অল্প, মূর্খের মতো এরা কাজ করে। তাই আমি যে শ্রেষ্ঠ আসন বৈষ্ণবকে দিলাম, এই আসনটা সবাই গ্রহণ করতে চাইবে, আর সবাই শ্রেষ্ঠ হওয়ার জন্য মালা তিলক করে নিজেকে বৈষ্ণব বলে প্রমাণ করতে চাইবে। রাধে রাধে। আর সেখানেই হবে সব থেকে বড় অপরাধ। কারণ আমরা কলির মানুষ যে সমস্ত কর্ম করি, ভালো করে বিচার না করেই করি। তাই যে কোনো কর্ম করতে গেলে, যে কোনো ধর্ম গ্রহণ করতে গেলে ভালো করে আগে পরখ করতে হবে, ভালো করে যাচাই করতে হবে যে আমি উপযুক্ত কিনা, আমি পারবো কিনা, তবে সেই জায়গায় যেতে হবে। আর নচেত সেই জায়গায় না যাওয়াই ভালো। রাধে রাধে। কারণ অপরাধ হয়ে গেলে কি হয় জানেন মা? আপনি যদি পাপ করেন, ধরুন সংসারে থাকলে অনেক পাপ হয়, ছোটখাটো পাপ সবারই হয়। আপনি যদি পাপ করেন, ভগবান বলছি সকাল সন্ধ্যে তুমি করতালি দিয়ে হরিনাম করলে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু অপরাধটা, এই যে বৈষ্ণব হওয়ার অপরাধ, সাধুগুরুর চরণে অপরাধ, এই অপরাধ হলে অপরাধের কোনো খণ্ডনের উপায় নেই। তোমাকে সারা জীবন, এমনকি জন্ম জন্মান্তর জ্বলে পুড়ে মরতে হবে। কোন জায়গায়? না মনের জায়গাটায়। অপরাধ হলে মন থেকে কষ্ট হয়, আর পাপ হলে শরীরের থেকে কষ্ট হয়। রাধে রাধে। তাই শরীরের কষ্টের থেকে মনের কষ্টটা অনেক বড়। তাই যখনই কোনো ধর্মের পথ অবলম্বন করতে যাবেন, তার আগে ভালো করে নিজেকে যাচাই করবেন যে আমি যে কর্মটা করতে যাচ্ছি সেই কর্মের উপযুক্ত সমস্ত কর্মগুলো আমি ঠিক ঠিক পালন করতে পারবো কি না, তবেই যাব। তা আজকে যারা বৈষ্ণব মহাজন, যাদের জন্য আমাদের এই কীর্তন গান পুষ্ট,
যাদের জন্য বৈষ্ণব পদাবলী তারা সামান্য মানুষ ছিলেন না, চোখ বন্ধ করলেই রাধা গোবিন্দের অনন্ত লীলা তারা দর্শন করতেন। এবং দর্শন করেছেন বলেই বলছেন, যমুনা যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আইলা বিনোদিনী, আর বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেওয়ায়ে শ্যামর উপখানে। কারণ সেই বৈষ্ণব চোখ বন্ধ করে দেখলেন যে শ্রীমতী রাধারানী গোবিন্দকে দর্শন করে এসে তিনি বসে বসে শুধু কৃষ্ণেরই ধ্যান করছেন, আর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে অঝোর ঝরে কাঁদছেন। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা সবাই ছুটে এসেছে, রাধে রাধে রাধে। ছুটে এসে দেখে কি আমরা তো রাধা দেখতে এসেছিলাম, কিন্তু হায় হায় হায়, একই দেখছি, আমরা তো দেখছি ধারা, উল্টো দেখছি, আমরা উল্টো দেখছি। বলে দেখি দেখি কি উল্টা দেখি, দেখি দেখি উল্টা আমরা দেখি দেখি উল্টা দেখি। রাধা দেখিতে আমরা রাধা দেখিতে আজ ধারা দেখি 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 একই উল্টা দেখি। আমরা রাধা দেখিতে রাধা দেখিতে ধারা দেখি, ধারাই ধরা বয়ে যায় রে। আমরা রাধা দেখিতে ধারা দেখি, ধারাই ধরা বয়ে যায়। আমরা রাধা দেখিতে ধারা দেখে, ধারাই ধরা বয়ে যায় রে। রাধা দেখিতে ধারা দেখে, ধারাই ধরা বয়ে যায় রে। ধারা দেখে ধারায় ধরা বহে যায় রে, রাধা দেখিতে ধারায় দেখি 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 কি উল্টা দেখি। সখী দেখ দেখ, আমার রাধারানীর বদন পানে একবার চেয়ে দেখ, তার নয়ন দুটি যেন কমল কমল কমল। কমল মানে কি মা? পদ্ম। আর কোমল মানে নরম। বলছে নয়ন দুটি কমল, আবার নয়নে যে বিন্দু বিন্দু বাড়ি বর্ষণ হয়, প্রত্যেকটি বিন্দু যেন একটি একটি কমল। আমাদের দেখে মনে হয় নয়নে কমলে যেন, ওরে নয়নে কমলে যেন কত কমল ফুটেছে। রাধারানী কত সুন্দর, ও মায়েরা, রাধারানী কত সুন্দর। সে যে কাঁদছে কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে, দেখে মনে হচ্ছে নয়ন দুটিও যেন কমল, আর এই কমলে যেন কমল ফুটেছে। আর সেই নয়ন বাড়ি যখন বইছে, কি বলছে? নয়ন কমলের জলে দেখো দেখো কমল ফোটে, নয়ন কমলে দেখো কমল ফোটে, ওরে নয়ন কমলে যেন আজ কমল ফোটে। নয়ন কমলের জলে আজ
যে কপাল ফোটে আমরা এমন শোভা দেখি নাই রে নয়ন কমলে জল কমল ললিতা। এক সখী আবার চিৎকার করে বলছে, ললিতা ভালো করে চেয়ে দেখ, রাধারানীর নয়ন দুটি যেমন কমল, নয়নের জল যেমন কমল, তার বদনও যেন কমল, তার হৃদয়টিও যেন কমল, তার নাভিও যেন কমল, তার চরণও যেন কমল। মানে কত সুন্দর! এ তো রূপের বর্ণন হচ্ছে গো মা। সখীরা যখন রাধারানীকে দর্শন করতে এসেছে বলছে, নয়ন কমল হতে, নয়ন কমল হতে, কমল বদনে কমলে পড়ে, নয়ন কমল হতে কমল, কমল বদনে পড়ে, বদন কমল হতে কমল, হৃদ কমলে পড়ে, নয়ন কমল হতে বদন কমলে পড়ে, বদন কমল হতে বদন কমল হতে কমল কমলে পড়ে, হৃদ কমল হতে নাভি কমলে পড়ে, বদন কমল হতে কমলে পড়ে, হৃদ কমল হতে নাভি কমলে পড়ে, কমল কমল হতে বদন কমলে পড়ে, নাভি কমল হতে কমল চরণে পড়ে, হরি বল হরি বল, কমল হতে চরণ কমলে পড়ে, কমল হতে কমল নাভি কমল হতে কমল বদন কমলে পড়ে। দর্শন করছে কারা? ললিতা, বিশাখা, চম্পকলতা। তারা বলছে, হাই হাই আমরা কি দেখছি, রাধারানী এমন ভাবে কাঁদছে যোগিনীর মতো হয়ে, যে নয়নের জল প্রবাহিত হতে 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 চরণে পড়ছে। ওগো মা, এমন করে কি কৃষ্ণকে আর কেউ ভালোবাসতে পেরেছে? এই জগতে কেউ এমন নাই যে রাধারানীর মতো করে কৃষ্ণকে ভালোবাসে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা নিশ্চয়ই নন্দরাজার বাড়িটা দর্শন করেছেন। কোথায় বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের যে বাড়ি বৃন্দাবনে, ঘরটা কোথায়? ওই নন্দ মহারাজের বাড়ি তো। হ্যাঁ, নন্দের ছেলে কৃষ্ণ তো। তা সেটা তো পাহাড়ের ওপরে, দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন? হ্যাঁ, যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন। কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন তো। বৃন্দাবন গেছেন? বাহ বাহ বাহ, হরিবল হরিবল, রাধে রাধে, হরিবল। বারবার যাবেন, একবার নয়। শরীর যতদিন সাথ দেবে বারবার যাবেন বৃন্দাবন। কারণ ভগবান আমার গৌরহরি বলে গেছেন, ওগো তোমরা জানতে ওই কাশী পর্যন্ত গেলেই নাকি মোক্ষ পাওয়া যায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটে পুরুষার্থ, তাই তো? কিন্তু গৌরহরি বললেন পঞ্চম পুরুষার্থ, সেই পঞ্চম পুরুষার্থের নাম হচ্ছে প্রেম। মোক্ষ পেতে গেলে তোমায় কাশী যেতে হবে, আর তার থেকে উচ্চ স্তরে তুমি যেতে চাও, যদি প্রেম আস্বাদন করতে চাও, সর্বশ্রেষ্ঠ আস্বাদন পেতে চাও, তাহলে তোমায় বৃন্দাবনে যেতে হবে। এটা গৌরহরি সবাইকে বলে গেছে, তোমরা অবশ্যই জীবনে একবার না একবার হলেও বৃন্দাবন যাবে যাবে যাবে। যাবেন তো মায়েরা? বৃন্দাবন সবাই যাবেন তো? হ্যাঁ। এই বৃন্দাবনে গিয়েছিল কে জানেন? উদ্ধব। দেখুন রাধারানী যে কেমন ভক্ত তার প্রমাণ দেখুন।
উদ্ধব মহারাজ সব জায়গা ঘুরে 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 এক সময় বৃন্দাবনের ভক্তদের জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো তোমাদের বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ ভক্তকে? বলছে কেন উদ্ধব মহারাজ আপনি জানেন না? আমাদের এই বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ আছে আমাদের রাধারানী। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ ভক্ত রাধারানী। তো সেই রাধারানীর দর্শন পাবো তো আমি? বলছে নিশ্চয়ই পাবেন আপনি। বলছে কি করে পাবো? উদ্ধব মহারাজকে বলছে, উদ্ধব মহারাজ বলছে আমি কি করে পাবো? তখন সেই বৃন্দাবনের ভক্ত দেখিয়ে দিচ্ছে, এই যে দেখছো একটা নালা বইছে, এই যে একটা নদী বইছে, ছোট্ট নালা, এইটা ধরে 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 চলে যাও, যেখানে দেখবে নালাটা শেষ হয়েছে সেখানেই তুমি রাধারানীর দর্শন পেয়ে যাবে। উদ্ধব মহারাজ মনে মনে ভাবছে, এ আবার কেমন রাধা দর্শন? এই নালাটা শেষ হবে সেখানেই আমি রাধারানীর দর্শন পাবো? বেশ, বৃন্দাবনের ভক্ত হয়ে যখন বলেছেন নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। সেই নালাটা ধরে ধরে যাচ্ছে আর একটু একটু করে উপরে উঠছে সিঁড়ি, একটু 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 করে পাহাড়ের ওপরে উঠছে নালা। কোথার থেকে নালা আসছে, কোথার থেকে জল প্রবাহিত হচ্ছে। উদ্ধব মহারাজ একটু 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 করে যেতে 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 যেখানে গিয়ে দেখলো নালাটা শেষ, সেখানে দর্শন করলো দুটি অপরূপ চরণ। যে চরণ জীবনে কোনোদিন উদ্ধব মহারাজ দর্শন করে না, সেই চরণ অন্য কারো নয় গো বাবা, সেই চরণ হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণ। তখনও নালা শেষ হয়নি, জল পড়া শেষ হয়নি, একটু 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 করে যত উপর থেকে তার নয়ন যাচ্ছে। উদ্ধব মহারাজ দেখে অবাক, এই নালা অন্য কোনো নালা নয়, এ যে রাধারানীর নয়নের বাড়ি। প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। এই হচ্ছে আমার রাধারানী। তার মতো করে আজ পর্যন্ত কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারেনি, আর কোনোদিন পারবেও না। তাই তো বৃন্দাবনের ভক্তরা কখনো জয় শ্রীকৃষ্ণ বলে না, কৃষ্ণ নামে করে না, তারা সবসময় তারা রাধে রাধে বলে। রাধারানীর প্রেমের কাছে কৃষ্ণ অনেক ছোট, হ্যাঁ, সেটা কৃষ্ণ নিজেও স্বীকার করেছে। সেই শ্রীমতী রাধারানী আজকে যখন কৃষ্ণ দর্শন করে কাঁদছেন, তখন তার নয়ন বেয়ে সেই ধারা বইতে 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 চরণ দিয়ে বয়ে যাচ্ছে। বলছে ধারা এ ধরা বয়ে যাই, ধরায় ধরা বয়ে যায় রে, ধারাই ধরা বয়ে যাই রে, ধরায় ধরা বয়ে যায় রে। আমরা এমন স্বভাব কভু দেখি নাই রে, ধারাই ধরা বয়ে যাই রে। আমরা এমন সভা এমন সভা দেখি নাই, হবার নয়ার হবে না গো হরিব, এমন সভা দেখি নাই গো, হবে না গো, এমন সভা দেখি নাই গো। ধরায় ধরা ভেসে যায় গো। ললিতার সঙ্গে থাকতে না পারে রাধারানীকে কোলে নিয়েছে। রাধে, তুই এমন করে কেন কাঁদছিস সখী বল? তোর মনের কথা আমায় একবার খুলে বল, খুলে বল। রাধারানী আমার ললিতা সখীকে দেখে আর থাকতে পারছে না গো।
ললিতা সখী নয়ন দুটি মুছিয়ে দিয়েছে আর বারবার বলছে, রাধে মনের কথা খুলে বল। মনে যদি কোনো ব্যথা থাকে সেই কথা যদি কাউকে খুলে বলিস মনটা হালকা হয়। কি গো বাবা, হয় না? মনে যদি কোনো ব্যথা থাকে, কষ্ট থাকে, কেউ যদি আপনজন পাশে থাকে, নিজে কষ্ট পাচ্ছেন, দেখবেন যদি কথাটা বলে দেন তাহলে অনেকটা হালকা হয়ে যাবে, হবেন না? রাধে রাধে। ললিতা বলছে, রাধে তুই যে এমন করে কাঁদছিস, সারা শরীর বেয়ে তোর নয়নের ধারা মাটিকে ভিজিয়ে দিয়েছে, ধরা যেন ভেসে যায়। তোর কি হয়েছে বল বল, মনের কথা খুলে বল। রাধারানী ললিতার নয়নে নয়ন দিয়েছে। আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইল আগোয়ান। আজও কেন বলো, ব্যাকুল পরানো কেমন করেছে প্রাণ। এই যে দেখুন আমাদের কীর্তন গান, যে কীর্তন গানে বৈষ্ণব পদাবলী হচ্ছে প্রধান সম্পদ। আর এই বৈষ্ণব পদাবলীকে মহাজনরা কি সুন্দর করে সুর দিয়ে, তাল দিয়ে, ছন্দ দিয়ে সাজিয়েছে। তাই তো আমাদের কীর্তন এত সুন্দর। যে কীর্তন শোনার জন্য আমরা রাত্রের পর রাত্রি জেগে জেগে শুনি না? ভালো লাগে না? ও মায়েরা, এই ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন ভালো লাগছে না আপনাদের? রাধে রাধে। বলছে, আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইলা আগোয়ান। ললিতা মুখে বলছে না, নয়নে নয়নে। এই হচ্ছে প্রাণের মানুষ। যারা প্রাণের মানুষ বাবা, তার চোখ দেখলেই বলে দেবে এর কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আনন্দ হচ্ছে, চোখে চোখ দিলেই বলে দেবে। যেমন মা ছেলের মধ্যে, দেখুন মা ছেলের মধ্যে এমন ভালোবাসা থাকে যে ছেলে যদি মায়ের চোখে চোখ দেয়, মা বুঝে যাবে ছেলে কি বলতে চাইছে। হ্যাঁ, ঠিক সেরকম মায়ের যদি কোনো দুঃখ থাকে, যদি প্রকৃত ভালোবাসার ছেলে হয়, সেই ছেলে কিন্তু মায়ের চোখে চোখ দিলে বুঝতে পারে যাবে মায়ের দুঃখ আছে না আনন্দ আছে বা কি আছে। হরিবল হরিবল। তাই চোখে চোখে কিন্তু কথা হয়, এর জন্য প্রাণের মানুষ হতে হয়। তা ললিতার সঙ্গে রাধারানী চোখে চোখে কথা বলছে। আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইলা আগোয়ান। ললিতা রে, আমি তো ভালোই ছিলাম, আমি কেন জল আনতে গেলাম। আহা, এখানে একটি রাগের মধ্যে দিয়ে আশ্রয় দিতে হবে। মাগ মাগ রে আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইলা আগোয়ান। নি ধনি স গ ম গ ম গ ম দ নি রা সা নি রে দ ম গ ম গ রে স নি স গ নি স গ ম। আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইলা আগোয়ান। আজনম সুখে আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইলা আগোয়ান। আজ কেন বলো ওরে ললিতা রে ললিতা, ওরে আমার
সুখে হাসিবে মুখে কেন হইলা জনম সুখে হাসিবে মুখে কেন হইলা জনম সুখে চাচর চিকুরা ললিতা ললিতা চাচর চিকুরা গহনা সংহার কেন হয় না দ্বিজ চণ্ডী দাস ভনে বিধেছে পরাণে অবদ্বিজ চণ্ডী দাস ভনে বিধেছে পরাণে আজ শ্যাম পীড়িতের অবদ্বিজ চণ্ডী দাস ভনে বিধেছে পরাণে শ্যাম পীড়িতের বানে বিধেছে বানে বিধেছে বানে বিধেছে বানে বিধেছে বানে বিধেছে শ্যাম পীড়িতের বানে বিধেছে শ্যাম পীড়িতের বানে বিধেছে নইলে সখী কাঁদবে কেন শ্যাম পীড়িতের বানে বিধেছে নইলে সখে কাঁদবে কেন বলি অমন করে অঝর ঝরে হরি বল হরি বল অমন করে অঝর ঝরে নইলে সখে কাঁদবে কেন শ্যাম পীড়িতের বানে বিধেছে হে শ্রী ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা শ্রীমতী রাধারানী গোবিন্দের রূপ দর্শন করে আজকে পাগলিনী হয়েছেন অঝর ঝরে কাঁদছেন কান্না ছাড়া এই লীলার মধ্যে আর কিছুই নাই মা আর যে কান্নাটা আমরা এখনো কাঁদতে শিখি নাই রাধেরা যেদিন শিখে যাব না সেদিন মনে হবে থাক ওসব নাচ গান আমরা এই ভগবানের এই লীলায় আস্বাদন করব রাধে রাধে তবে সেই জায়গাটা আসতে আমাদের একটু সময় লাগবে এর জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকা চাই ভক্তের কৃপা থাকা চাই ভক্তের চরণধূলি ভক্তের আশীর্বাদ প্রয়োজন রাধে রাধে এত সহজে হবে না আমাদেরও হয় না আপনাদের কি করে হবে প্রত্যেক দিন আমরা এত গান গাইছি প্রত্যেক দিন আমরা রূপের কথা আলোচনা করছি ভগবানের বৈষ্ণব পদাবলী আলোচনা করছি তাতে আমরা অঝর ঝরে কাঁদতে পারছি না আর যদি কাঁদতে শুরু করি না আর গানই হবে না সুর আসবে না তাল আসবে না সব নষ্ট হয়ে যাবে হরি বল হরি বল তাই আমাদের জোর করে মনটাকে শক্ত করতে হয় যে শুধু কাঁদলে হবে না শুধু ভাবের বন্যায় ভাসলে হবে না মাঝে মধ্যে আমাদের শ্রোতাদের কথাও ভাবতে হবে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েরা এসেছে এরা কি রূপগান শুনতে এসেছে এরা সবাই রাস গান শুনতে এসেছে রাধে রাধে রাস গানে যে আনন্দ হইচই নাচ এটা সবার ভালো লাগে রাধে রাধে তো দেখুন ভক্ত হলো দুই ধরনের অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত তা আমাদের যে হরিনাম সংকীর্তন আমাদের যে লীলা কীর্তন এটা কিন্তু বহিরঙ্গ ভক্তের কথা নয় এটা অন্তরঙ্গ ভক্তের কথা অন্তরঙ্গ ভক্ত না হলে লীলা আস্বাদন হবে না এই যে একটু পরে রাস গান আপনারা শুনবেন সত্য সত্যই কি দেহ নিয়ে ব্রজগোপিনীরা গোবিন্দের কাছে গিয়েছিল রাধে রাধে ভালো করে শাস্ত্র অধ্যয়ন যদি করেন দেখবেন ব্রজগোপিনীরা নিজ নিজ ঘরেই ছিলেন
তাদের জীবাত্মাটুকু শুধু পরমাত্মার কাছে গিয়েছিল। রাধে রাধে। এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে যে মিলন, সেটাই হচ্ছে রাস। কোনো দেহের সঙ্গে দেহের মিলন রাস নয়। প্রকৃত যারা ভক্ত এসে রাস গান শোনেন, তারা চোখ খুলে রাস গান শোনেন না, চোখ বন্ধ করে রাস গান শোনেন। কেন জানেন? আমাদের এই আসরে যে রাস গানটা হয় সেটা হচ্ছে নৃত্য রাস। যে রাস গোপনে ভগবান করেছেন, এটা সবার মধ্যে খোলাখুলিভাবে আলোচনা করার বিষয় নয়। এটা গূঢ়তত্ত্ব, সব থেকে শ্রেষ্ঠ লীলা রাসলীলা। আর সেই লীলাটাকে আমরা এমনভাবে পরিবেশন করি যে সেটা নাচ গানে ভরপুর হয়ে যাবার কারণে আমাদের মাঝে মধ্যে মনে হয় এই রাস গানের জায়গায় যদি একটা অর্কেস্ট্রা হতো, একই হতো। রাধে রাধে। কিছু মনে করবেন না, বর্তমানে সমাজটা এরকম হয়ে গেছে, শ্রোতাও এরকম হয়ে গেছে। কিন্তু আমাদের সচেতন হতে হবে যে আমরা হরিনাম শুনতে এসেছি, ভগবানের নাম শুনতে এসেছি। আমরা যেন সত্যকারের আসল জিনিসটাকে নিয়ে যেতে পারি। যেমন হাঁসকে যদি এক বাটি দুধ দেওয়া হয়, সে কিন্তু দুধটা ছেঁকে খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে তো। ঠিক সেরকম আমরা যারা খাঁটি শ্রোতা, আসল ভক্ত শ্রোতা, তারা কিন্তু যে কোনো গানই শুনি না কেন কীর্তনের, আমরা কিন্তু আসল জিনিসটাকে সেখান থেকে নিংড়ে বের করে নিই, নকলটা পড়ে থাকে। তা আমাদের চেষ্টা করতে হবে, আমরা যখন মনুষ্যকুলে জন্ম নিয়েছি, ভগবান আমাদের এত কৃপা করেছেন, এত সুন্দর হৃদয় দিয়েছেন, এই সুন্দর হৃদয়টাকে দিয়ে আমরা যেন ভগবানকে আস্বাদন করতে পারি, ভগবানের আসল তত্ত্বটাকে জানতে পারি, লীলাটাকে আস্বাদন করতে পারি। এইভাবে নিজেদের তৈরি করতে হবে, একদিনে হবে না, এর জন্য সময় লাগবে। তা আজকে আমার রাধারানী যমুনার জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করে এসে অঝোর ঝরে কাঁদছেন। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। একটু অন্য স্বাদের গান। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে আহা মরি কি মাধুরী, কাকে লয়ে গাগরি। 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 যাই সবে জলে ভরি পারে, ও গো রাধে, ও গো রাধে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে নব নব সাজ সাজ, নববিধা
ভক্তি লয়ে নব নব সাজ সাজে নববিধা ভক্তি লয়ে শ্রীহরিকে দেখিবার তরে ও গো রাধে শ্রীহরিকে দেখিবার তরে ও গো রাধে যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদির সঙ্গে যমুনা কিনারে বংশী বাজে রাধা চলে ধীরে ধীরে ললিতাদির সঙ্গে যমুনা কিনারে যমুনা কিনারে যমুনা মাঝে মধ্যে যখনই কীর্তন গান আস্বাদন করি না এরকম পাগলামি হয়ে যায় যে নিজে নিজে কিছু গান করব। এই গানটা আমার নিজের লেখা নিজের সুরে। একটু আগে যে বৃন্দাবনী ভজন গাইলাম ওটাও আমার নিজের লেখা নিজের সুরে। এরকম অনেক অনেক গান আমি কীর্তনের মধ্যে গাই, মানে একটু পাগলামি করে ফেলি, মনে হয় যে একটু অন্য স্বাদের গান হলে ভালো হতো। শ্রীমতী রাধারানী আমার যমুনায় জল আনতে গিয়েই আজকে গোবিন্দকে দর্শন করলেন এবং ললিতা বিশাখা চম্পকলতা সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলার জন্য বসলেন। বলে ওরে ললিতা ওরে আমার মরমিয়া তোরা যে আমার কাছে কৃষ্ণের রূপের কথা শুনতে এসেছি কিন্তু কেমন করে আমি বলিব এই রূপ যে দেখেছে তার তো বাকশক্তি নাই, আর যে বলবে সে তো দেখে নাই। ও মায়েরা বোঝা গেল? বলছে যে দেখেছে তার বাকশক্তি নাই, আর যার বাকশক্তি আছে সে আবার দেখে না। দেখেছে কে? আমার দুটি নয়নে দেখেছে। এই যে নয়নে দেখেছে গো, এই নয়নে তো বলতে জানে না, আর আমার বদনে যে বলবে এই বদনে তো কৃষ্ণের রূপ দর্শন করে না। বোঝা গেল? তো কেমন করে আমি বলবো বল? আমি তো তার কথা বলতে পারি না। বলছে কেন? তোর যে নয়ন দেখেছে তো তুই বলতে পারছিস না কেন? বিধি সবে দিল। দেখুন মা, এগুলো হচ্ছে মহাজনী কীর্তন। মাঝে মধ্যে এগুলো না গাইলে কীর্তনটা শেষ হয়ে যাবে। বলছে আমার দুটো নয়ন দিয়েছে, কিন্তু সেই নয়নে আবার পলক আছে, মানে পাতা, চোখের পাতা। দুটো নয়নে দিয়েছে, নয়নে দুটো চোখের পলক দিয়েছে। যতবার আমি পলক ফেলি, বুঝতে পারছেন, চোখের পাতা যতবার ফেলছি আবার যতবার তাকাচ্ছি ততবার আলাদা আলাদা রূপ দেখছি। শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে রূপের কথা বলছেন। বিধি সবে দিল দুটি আঁখি, না দিল রে লক্ষ কোটি। সবে দিল আঁখি কোটি, না দিল লক্ষ কোটি। সবে দিল দুটি আঁখি, না দিল রে লক্ষ কোটি। সবে দিল দুটি আঁখি, না দিল রে লক্ষ কোটি। তাতে আবার পলক বাদি কি বলিব ওরে সখী। তাতে আবার পলক বাদি কি বলিব
ওরে সখী বলি তাতে আবার পলকবাদী কি বলিব ওরে সখী, তাতে আমার পলকবাদী কি বলিব ওরে সখী। মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে। আমি একে পলকে আমি একে পলকে চেয়ে রইতাম, নয়নে কেন দিল না রে, আমি এক পলকে এক পলকে জেগে রইতাম, মিনের নয়ন দিল না রে। ললিতা আমি যে রূপ দর্শন করেছি না, জানিস ললিতা সেই রূপ যে কেমন আমি কি করে বর্ণন করব। বিধি যে আমায় দুটো চোখ দিয়েছে, সেখানে দুটো চোখের পাতা আছে। যতবার আমি পলক ফেলি আবার দেখি, ততবার আলাদা আলাদা নতুন নতুন রূপ দর্শন করি। আমি কেমন করে বলবো বল, হরিবল হরিবল। ললিতা বলছে রাধে তুই কি বললি মিনের নয়ন, মিন মানে কি মা? মিন মানে হলো মাছ। মাছের চোখে কোনো পাতা থাকে? ও মায়েরা দেখেছেন? হ্যাঁ থাকে না, পাতা থাকে না, তাই চোখটা দেখবেন একইভাবে মেলায় থাকে। মানুষ যদি ঘুমোতে যায় চোখ বন্ধ হয়, মানুষ যদি মারা যায় তবুও চোখটা বন্ধ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, কিন্তু একটা মাছ সে যখন ঘুমোয় তখনও তার চোখ দুটো খোলা থাকে। একটা মাছ মরে গেলেও চোখ দুটো কিন্তু খোলাই থাকে। থাকে তো, কেন থাকে না? মাছের চোখে কোনো পাতা নেই। তাই শ্রীমতী রাধারানী বলছে ওরে ললিতা, যদি মাছের মতো আমার চোখ হতো, আমি একইভাবে চেয়ে রইতাম, তাহলে ওই কৃষ্ণের রূপের কথা আমি হয়তো বলতে পারতাম। কিন্তু এই যে চোখের পাতাগুলো আছে না, এই পাতাগুলো আমায় বাধা দিচ্ছে, জানিস ললিতা। যতবার পলক ফেলি ততবার আমি আলাদা আলাদা রূপ দর্শন করি। ওরে ললিতা আমি কেমন করে বলবো বল। ললিতা বলে ওরে সখী তুই মিনের কথা বলিস, মাছের কথা বলিস, তার চোখে পলক নাই, তবুও সেই মাছ ধীবরের জালে ধরা পড়ে যায়। রাধে তুই মাছের কথা বলছিস, মাছের চোখে পাতা নেই, একভাবে চেয়ে থাকে, তবুও সে ধীবরের জালে ধরা পড়ে যায়। রাধারানী বলছে ললিতা রে তুই আমাকে এ কথা কি শোনালি রে? আহা আমি জালে পড়ে রইতা, আমি জালে পড়ে রইতা, চিরদিনের মতো চিরকালের মতো ওই কৃষ্ণ কান্তি প্রেমের জালে চিরদিনের আনন্দে হরি বল হরি বল হরি বল। ওরে কৃষ্ণ কান্তি প্রেমের জালে চিরদিনের মতো চিরকালের মতো কান্তি প্রেমের জলে, চিরদিনের মতো চিরকালের মতো কৃষ্ণ কান্তি প্রেমের
জালে চিরদিনের মতো চিরকালের মতো বলি কৃষ্ণ কান্তি ওই প্রেমের জালে চিরদিনের মতো চিরকালের মতো কৃষ্ণ কান্তি 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 প্রেমের জালে মতো চিরকালের মতো আমি জানে পটে রয়েতাম সখে রাধারানী কাঁদতে কাঁদতে ললিতা সখীকে বলছে, ললিতা রে, আমি যে রূপ দর্শন করেছি আমি তোদের কাছে বলবো, তবে শোন, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা চূড়ে চারু শ্রীখণ্ডক মণ্ডিত উত্তর মধু আলতির মা। ওরে সখীরে, ও মুখমণ্ডল, ওই যে মুখমণ্ডল, আমার প্রাণ গোবিন্দের যে মুখমণ্ডল, জিতি শারদ সুধাকর, জিতি মানে জয় করে, শারদ শশী, শারদ সুধাকর, সুধাকর মানে চাঁদ, সুধার আকর, তাই তো। সুধা মানে কি? অমৃত, মানে মধুর থেকে মধুরতর যার স্বাদ, হ্যাঁ, তাকে বলা হয় সুধা। আর সুধার আকর, সেই যে নিংড়ানো আসল রস, খাঁটি রস, সেটাকে বলা হয় সুধাকর। তাহলে সুধাকর এখানে কাকে বলা হয়েছে? চাঁদ। হরিবল হরিবল। এত সুন্দর চাঁদ, সেই চাঁদকে পর্যন্ত হার মানায়। এমন তেমন চাঁদ নয়, এ চাঁদ হচ্ছে শরতের চাঁদ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও গো তনুরুচি তরুণতমা। এখানে সুন্দর করে একটি গান আছে, মা, যে গানটা না গাইলে হবে না। তনু রুচি ওগো তনু রুচি তনু রুচি তরুণত, তনু রুচি তরুণত তোমালো রে ও সে বিনোদিয়া ওরে তনু তনু রুচি তোর। ওরে সখী রে, নবতমাল যিনি আমার বধূর তনুখানি, চাঁদ যিনি বদন চাঁদ, হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমালে গাছে, যেন তমালে গাছে, তমালে গাছে চাঁদে ধরেছে ও শ্যাম বিনোদিয়া তনু রুচি তো। এমন রূপ তো কভু দেখি
বৃন্দাবনে বৃন্দাবনে জনমিয়ে তনু রুচি ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনু রুচি তরুণতমাল। অর্থাৎ তমাল বৃক্ষ, তরুণ তমাল যেন দাঁড়িয়ে আছে। তমাল বৃক্ষ দেখতে এত সুন্দর, তার সঙ্গেও যদি তুলনা করা হয় তাও হবে না। আর এই যে চাঁদ, বলছে চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার কৃষ্ণের কোনো কলঙ্ক নাই। এবার মায়ের একটা কথা শুনুন, হরিবোল হরিবোল। এই তখন থেকে চাঁদের নিয়ে অনেক কথা আমরা শুনছি, তো এবার চাঁদের নিয়ে একটা ঘটনা আপনাদের বলি। রাধে রাধে। এই ঘটনা না বললে আপনারা চুপ করে বসবেন না, হ্যাঁ গল্প চাই। এই যে আকাশে চাঁদ মামা, সবাই দেখেন তো? কার মামা? আমার মামা, আপনার মামা, সবার মামা চাঁদ মামা। তা চাঁদের বউ কটা? রাধে। কটা বউ? 27টা। চাঁদ এত সুন্দর দেখতে যে দক্ষ রাজার 27টা মেয়ে চাঁদকে বিয়ে করেছিল। রাধে রাধে। খুব ভালো একটা ঘটনা, শুনুন। দেখুন, সুন্দর দেখতে হওয়া ভালো, কিন্তু বেশি সুন্দর আবার ভালো নয়। দেখতে কুৎসিত হলে আমাদের এই সমাজের লোক আমাদের নিয়ে অনেক কিছু কটু কথা বলে, আবার বেশি সুন্দর হয়ে গেলে বিপদও হয়। হ্যাঁ, বেশি সুন্দরও ভালো নয়, মাঝামাঝি থাকাটা ভালো। হ্যাঁ, তো চাঁদ এত সুন্দর দেখতে যে তার বউ হয়েছে 27টা, এবং প্রত্যেকটি বউই দেখতে খুব সুন্দরী, অপরূপা সুন্দরী। এবার ওই বউদের নিয়ে চাঁদ ঘর করে। দিন যায়, মাস যায়, বছর যায়, হরিবল হরিবল। একদিন চাঁদের মনে হলো যে ওগো, আমি তো অনেকদিন গুরু বাড়ি যাইনি, তা গুরুদেবের সঙ্গে একটু দেখা করে আসি, প্রণাম করে আসি। কারণ এটা হচ্ছে সংসার ধর্ম। হ্যাঁ, মাঝে মধ্যে গুরু বাড়ি যেতে হয়, আপনারা অবশ্যই যাবেন, দ্বিধাবোধ করবেন না। আর গুরু যদি বাড়িতে আসে তাকে কখনো বিরক্তি বোধ হবেন না, কারণ ভগবান বলেছেন আমি গুরুরূপে তোমায় উদ্ধার করার জন্য সংসারে এসেছি। গুরুকে কখনো মনুষ্য জ্ঞানে স্বীকার করো না, সামান্য মানুষ ভেবো না। মানুষের মধ্য দিয়ে ভগবান গুরুরূপে তোমায় কৃপা করার জন্য আসে। তাই বাড়িতে গুরু এলে তাকে বিরক্তি হবেন না। আর পারলে মাঝে মধ্যে গুরু বাড়ি গিয়ে গুরুদেবের কাছে দেখা করবেন, প্রণাম করবেন, তাকে কিছু দক্ষিণা দিয়ে আসবেন, তাতে সংসারের মঙ্গল হয়। গুরু কৃপাহি কেবলাম। এই জগতে একজনই আছেন গুরুদেব, যে আমাদের সমস্ত রকম দুঃখ থেকে তিনি বাঁচাতে পারেন, এত ক্ষমতা। কিন্তু সেই বিশ্বাসটুকু যদি আমাদের মনে না থাকে, তাহলে আমরা যেমন সংসার যাতনায় ভোগ করছি সেরকম কিন্তু ভোগ করেই যাব। ওই শুধু শুধু গুরুকরণ করা হবে। রাধে রাধে। তা চাঁদ এই ভেবে গুরু বৃহস্পতির বাড়িতে গিয়েছেন, তাকে প্রণাম করেছেন। গুরু বৃহস্পতি আশীর্বাদ করছেন, বাবা তুমি ভালো থাকো। এমন সময় চাঁদের নজর গেছে গুরু বৃহস্পতির স্ত্রী তারার ওপর। মন দিয়ে কথাটা শুনবেন আস্তে। গুরু বৃহস্পতির স্ত্রী তারা দেখতে অপরূপা সুন্দরী, এত সুন্দরী দেখতে যে চোখ ফেরানো যাবে না। এবার চাঁদ যেই না গুরুপত্নী দর্শন করেছেন, চাঁদের মনটা টলমল টলমল করছে। মনে মনে ভাবছে, যেই তারাকে আমি কতক্ষণে একবার আলিঙ্গন করব। রাধে। দেখুন, যার কিনা 27টা অপরূপা সুন্দরী স্ত্রী,
তারও মনে ইচ্ছা হয়েছে আমি তারাকে আলিঙ্গন করব। সেই চাঁদ মনে মনে ভাবছে আজকে আমি আর বাড়ি ফিরে যাব না, এই গুরুদেবের ঘরের আশেপাশেই আমি ঘোরাফেরা করব। আমি সুযোগ খুঁজব যে কখন তারাকে একবার আলিঙ্গন করা যায়। রাধে রাধে। এবার গুরুবাড়ির আশেপাশেই চাঁদ ঘোরাফেরা করে, মনে মনে ভাবে কতক্ষণে গুরুদেব একবার ঘর থেকে বেরোয়। আর সত্যি সত্যি চাঁদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। গুরুদেব ঘর থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে গেলেন। এমন সময় মূঢ় চাঁদ মনে মনে ভাবছে এই তো সুযোগ, এই সুযোগে আমি গুরুদেবের ঘরে প্রবেশ করব আর তারাকে আলিঙ্গন করব। হ্যাঁ, সাবধানে, তারা যদি আমায় চিনতে পেরে যায়, না 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 না, আমাকে তো গ্রহণ করবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি বরং এক কাজ করি, ওই গুরু বৃহস্পতির রূপ আমি ধারণ করে নি। চাঁদ মামা করল কি, গুরু বৃহস্পতির রূপ ধারণ করেছে, করে নিয়ে তারার ঘরে প্রবেশ করেছে। যেই না প্রবেশ করা, তারা বলে উঠল, এ কি স্বামী, আপনি কোনোদিন তো এত তাড়াতাড়ি ঘরে ফেরেন না, এত তাড়াতাড়ি আপনি চলে এলেন কি করে? তারা তো আর বুঝতে পারলো না এ তার স্বামী নয়, এ হচ্ছে মূঢ় চাঁদ। চাঁদ বলে উঠল, ওগো তারা, মনে মনে ভাবছে তুমি তো আমায় চিনতে পারোনি, আর মুখে বলছে, ওগো তারা, তোমার জন্য আজকে মনটা বড় খারাপ লাগছিল, তাই আমি তোমার কাছে ফিরে এলাম। আর স্বামী হয়ে এই কথাটা যেই না বলা, তারার মনে আনন্দ আর ধরে না। আমার কথা ভেবে স্বামী ফিরে এসেছে, বাবা বাবা, একটু ভালো করে সেবা করছে, পদসেবা। হ্যাঁ, স্বামী এমন কথা যখন বলেছে, স্বামী নিশ্চয়ই আমায় খুব ভালোবাসে, তারা বেশি করে একটু পদসেবা করছে। ও মায়েরা পদসেবা করেন, স্বামীদের পদসেবা করেন? হরিবল। বলি বর্তমানে যে যুগ এসেছে, আমার মায়েরা বাবাদের পদসেবা না করলেও বাবারা মায়েদের পদসেবা নিশ্চয়ই করবে। প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আর এই কারণে দেখবেন আর কিছুদিন পর থেকে মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদবে না, ছেলেরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদবে। হ্যাঁ, রাধে রাধে। কি ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, এটা চিন্তা করলে আমাদেরও ভয় হয়। রাধে রাধে। তাহলে পতি পরমেশ্বর যারা সত্যি সত্যি সংসার ধর্ম পালন করেন, তারা নিশ্চয়ই জানেন যে স্বামীর পদসেবা মাঝে মধ্যে হলেও করতে হয়। স্বামীর যদি চরণে ব্যথা হয়, মায়েদের বলে রাখি, আপনারা স্বামীর পদসেবা করবেন। তা বলে এই নয় যে স্ত্রী অসুস্থ আছে তা সত্ত্বেও তার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া, এটা নয়। স্বামীরা যে বাইরে রোজগার করতে যান, তারা যে কষ্ট করে ফিরে আসেন, কত পথ হাঁটতে হয়, কত শরীরে তাদের কষ্ট হয়, সেই কষ্টের কথা ভেবে স্ত্রীরা যদি স্বামীদের প্রতি একটু আগ্রহী হন, একটু ভালোবাসেন, দেখবেন স্বামীরাও আপনাদের প্রতি সেই ভালোবাসাটা ফিরিয়ে দেবেই দেবে। এইভাবে সংসারটা সুন্দর হবে। এই জন্য শাস্ত্রের মধ্যে দিয়ে ভগবান লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন। এবার তারা ভেবেছে তার স্বামী এসেছে, তাই খুব করে পদসেবা করছেন, বেশি করে একটু পদসেবা করছেন। চাঁদ মনে মনে ভাবছে, তারা গো, তুমি তো আমায় চিনতে পারলে না, আমি হলাম চাঁদ, আমার যেটা স্বভাব সেটা আমার থাকবেই। চাঁদ করলো কি, তারাকে আলিঙ্গন করেছে। তারা মনে মনে ভাবছে স্বামী আমাকে এত ভালোবাসে। হরিবল হরিবল। সে নিজের স্বামী ভেবে কোনো প্রতিবাদ করলো না। আর এমন সময় সত্য সত্য গুরু বৃহস্পতি এসে উপস্থিত। তো লজ্জা করে না? 27টা অপরূপা সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তুই আমার স্ত্রীর ওপর কুনজর দিলি? ওরে চাঁদ, আমি তোকে অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে
ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তুই শেষ হয়ে যাবি। ওই আকাশে চাঁদ বলে আর কিছু থাকবে না। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে চাঁদ নিজের রূপ ধারণ করলেন। আর নিজের রূপ ধারণ করে মনে মনে ভাবছে, হায় রে হায় পোড়া কপাল, আমি এ কি করে বসলাম। এই দোষটা যদি কৃষ্ণের চরণে আমি করতাম তাহলে গুরু বৃহস্পতি আমায় বাঁচিয়ে দিত। কিন্তু এই অপরাধটা আমি করেছি কোথায়? গুরু চরণে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ রাখিবারে নারে। বোঝা গেল? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণও রাখিবারে না। গুরুদেবের শক্তি কেমন বুঝতে পারছেন? কতটা পাওয়ার গুরুদেবের। হ্যাঁ, যদি কৃষ্ণ তোমার উপর রেগে যায় গুরুদেব তোমায় বাঁচিয়ে দেবে, কিন্তু গুরুদেব যদি তোমার উপর কোনোদিন রেগে যায়, রুষ্ট হয়ে যায়, ক্রুদ্ধ হয়ে যায়, ওই কৃষ্ণ তোমায় বাঁচাতে পারবে না। রাধে রাধে। তাহলে গুরুদেবের যখন এমন ক্ষমতা, আমরা সবাই মিলে জয় জয় গুরুদেব কি, জয় জয় গুরুদেব কি, জয় জয় গুরুদেব কি, সবাই মিলে একবার জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, 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 দাও গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়। 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 জয় জয় গুরুদেব কি, জয়। গুরুদেব কি, জয়। গুরুদেব কি। জয়। তাই গুরুদেব রেগে গিয়ে অভিশাপ দিয়েছে, 16 দিনের মধ্যে তুমি শেষ হয়ে যাবে। চাঁদ মনে মনে ভাবছে বাঁচার আর আমার উপায় নেই, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। দেখুন, যার এত রূপ, এত সুন্দর দেখতে, যাকে নাকি বলা হয় সুধাকর, গুরুদেবের অভিশাপে একটু একটু করে শুকোতে শুরু করেছে, রুগ্ন হচ্ছে।
ঠিক 15 দিনের মাথায় চাঁদ এক ফালিতে পরিণত হয়েছে। 16 কলায় পূর্ণ চাঁদ, 1 কলা মাত্র বেঁচে আছে। আর চাঁদের বউরা তাকে খুঁজতে 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 তার সঙ্গে দেখা হয়ে গেল। কবে? ওই 15 দিনের মাথায়। একই স্বামী, আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি আর আপনি এত রুগ্ন হয়ে গেলেন কি করে? চাঁদ দেখছে আর মাত্র একটা দিন, আমি তো শেষ হয়ে যাব, যা যা ঘটেছে সব বলে ফেলি। তাই চাঁদ নিজের দোষের কথা সব বলে ফেললো। দেখুন মা, আমাদের এই সংসারে একটা সাধনা আছে, অনেক বড় সাধনা। সেই সাধনাটায় সিদ্ধি লাভ যদি করতে পারি না, তাহলে আলাদা করে পুজো পাঠ, যাগ যজ্ঞ, বার ব্রত, উপোস কিচ্ছু করতে হবে না। সেই সাধনাটার নাম বলে দিই। সেই সাধনাটা হচ্ছে চরিত্র বল। কি বললাম? সাধনাটার নাম হচ্ছে চরিত্র বল। চরিত্রকে গঠন করার জন্য সাধনা। তাই ইংরেজিতে বলে দিয়েছে, মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। বোঝা গেল? আপনারা যারা ইংরেজি ভাষায় কথা বলেন, এইটা নিশ্চয়ই জানেন, মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানে তোমার যদি টাকা পয়সা চলে যায়, জানবে তোমার সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু তোমার যদি চরিত্র নষ্ট যায়, জানবে তোমার সব চলে গেছে। হরি বল। তোমার আর কোনো দাম নাই এই জগতে। হরি বল। তাই কলিযুগের মানুষের একটা সাধনা হচ্ছে চরিত্রের সাধনা। এটাকে কিন্তু আমাদের সবাইকে করতে হবে, শিখতে হবে। কলির প্রভাবে আমাদের মন এদিক ওদিক যাবে ঠিকই, কিন্তু সেই মনটাকে আবার এক জায়গায় স্থির করতে হবে। বারবার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার পরিচয় কি? আমি কৃষ্ণদাস, আমার একটাই পরিচয়। আমি মনুষ্যকুলে এসেছি ভগবানকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য। এইভাবে মনটাকে যদি তৈরি করতে পারি, আমাদের চরিত্র গঠন হবে। আজকে চাঁদ নিজের দুঃখের কথা সব যখন খুলে বলেছে, চাঁদের বউরা মনে মনে ভাবছে, দোষ করেছে আমাদের স্বামী, আমরা তো আর করি নাই। তাই চাঁদের বউয়েরা চিন্তা করলো, আর একটা দিন যখন বেঁচে আছে, এই একদিনের মধ্যে আমাদের স্বামীকে বাঁচানোর চেষ্টা আমরা করবই করব। আর এই অল্প সময়ের মধ্যে, অল্পতে যে সন্তুষ্ট হয় তাকে কি বলে? আশুতোষ। আশুতোষ কার নাম জানেন? আপনাদের এখানে আশুতোষ নামে কেউ আছে? বলে থাকতেই পারে। আশুতোষ কাকে বলে? স্বয়ং ভোলানাথকে। কেন বলে? হ্যাঁ আছে, স্বয়ং ভোলানাথকে বলে আশুতোষ, অল্পে সন্তুষ্ট। তাই সামান্য বিল্লপত্র আর গঙ্গা জল এই দিয়ে যদি ওং নমঃ শিবায় করে আমরা মন দিয়ে ডাকতে পারি না, ভোলানাথ কথা শুনে নেবে। ডেকে দেখবেন। তবে ডাকলে পরে ভালো জিনিসটা চাইবেন, আসল জিনিসটা চাইবেন, এই সংসারের নকল জিনিস চাইবেন না। চাঁদের বউরা তাদের স্বামীর মঙ্গলের জন্য, দেখুন মা এখানে কত বড় শিক্ষা, যে সংসার ধর্ম পালন করতে গিয়ে স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে কারো না কারো ভুল হতেই পারে। তা বলে এই নয় যে একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে। চাঁদের যে ভুল হয়েছে সেটা জেনে শুনেও চাঁদের বউরা সেই ভুলটাকে শুধরে নেবার জন্য, তাদের স্বামীর মঙ্গলের জন্য আজকে শিবের আরাধনা করছে। আমরা সবাই মিলে করব, সবাই মিলে উলুধ্বনি। উলুধ্বনি আপনারা জানেন তো? হ্যাঁ, জোরে জোরে একটু উলুধ্বনি দিন তো। হ্যাঁ, আর একটু জোরে। প্রভু ঈশ মনীষ মশশ গুণম গুণহীন মহিষ করলাভরণম রণনীর্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম প্রণমামি শিবম শিবকল্পতরুম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। जय जय भोलानाथ की जय भोलानाथ की जय भोलानाथ की जय जय शिव शंभो जय जोगेश्वर जय शिव शंभो जय योगेश्वर जय शिव शंभो जय योगेश्वर जय शिव शंभो जय योगेश्वर जय मकराय जय जोगी बारो 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 जय शिव शंभो जय योगेश्वर जय शिव शंभो जय योगेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। ভোলানাথ সে বলছে হ্যাঁ গো আমায় কেন ডেকেছো? এমন সময় চাঁদের বউরা সব কথা খুলে বলেছে যে আমাদের স্বামী গুরুর চরণে যে অপরাধ করেছে, মাত্র একটা দিন বেঁচে আছে, একটা দিন হলেই আমাদের স্বামী মরে যাবে এই ক্ষয় রোগে আক্রান্ত হয়ে। ভোলানাথ বলে দাও না ভোলানাথ, কি করে ক্ষয় রোগ থেকে আমাদের স্বামীকে বাঁচাবো? এমন সময় ভোলানাথ বলে ওরে বাবা, অভিশাপ দিয়েছে গুরু বৃহস্পতি, আর আমি বলতে পারবো না 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 না, যে অভিশাপটা দিয়েছে তার কাছ থেকেই জেনে নিতে হবে। তবে কি তোমরা আমার যতই হোক কুটুম্ব, এত আশা নিয়ে যখন এসেছো, একটা উপকার করতে পারি। তোমাদের স্বামীর আয়ু মাত্র একদিন, সেটাকে আমি কয়েক বছরে পরিণত করে দেব। তবে কালকের দিনটা পেরোলে, শোনো, আমি তোমাদের এই উপকারটা করছি মানে এই নয় যে তুমি নিশ্চিন্তে ঘুমোবে। হ্যাঁ, কালকের দিনটা পেরোলেই তোমরা কিন্তু বিধবা সাজবে। তোমাদের স্বামীকে আমি বাঁচিয়ে রাখবো, কিন্তু কালকের দিনটা পেরোলেই বিধবা সাজবে, আর বিধবা সেজে সবাইকে জানিয়ে দেবে যে তোমাদের স্বামী মরে গেছে। হরিবল হরিবল। আর সবাই যখন জেনে যাবে, সেই সুযোগে গুরু বৃহস্পতির কাছে গিয়ে, গুরুদেবের কাছে গিয়ে মিনতি করতে হবে, বলতে হবে গুরুদেব কি করে ক্ষয়রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মানে বুদ্ধি করে চালাকি করে জেনে নিতে হবে। রাধে রাধে। সেটা তোমরাই ভাববে কেমন করে জানবে। তবে যাও যাও তোমাদের স্বামীকে নিয়ে এসো। এবারে চাঁদের বউরা সে এক থালি চাঁদকে ভোলানাথের হাতে দিয়েছে। ভোলানাথ সেটা নিজের চূড়ায় বেঁধে দিয়েছে। আর যেই না চূড়ায় বেঁধে দিয়েছে, চন্দ্রচূড় প্রভু জয় জয় চন্দ্রচূড় নাথ কি, চন্দ্রচূড় বাবা কি, চন্দ্রচূড় বাবা কি। चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ, शरण करो तेरो चरण पार। चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ, शरण करो तेरो चरण पार। चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ, शरण करो तेरा चरण धार। कितने दिनों से तेरे भक्तों ने आए तेरो द्वार, आए शरण में। कितने दिनों से तेरे भक्तों ने आए तेरो पास, आए शरण में। भक्त की भक्ति सुने मेरे आरती।
भगत की भक्ति सुनो मेरे आरती करो प्रमाण प्रभु तुम भगवान चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ शरण करूं तेरो चरण पास चंद्रचूड़ प्रभु मेरो भोलेनाथ शरण करूं तेरो चरण पास। তাহলে ভোলানাথের নাম হলো চন্দ্রচূড়। এত কৃপা তার, এত করুণা, চূড়াতে চাঁদকে বেঁধে দিল। যার আয়ু ছিল মাত্র একদিন সেটাকে কয়েক বছরে পরিণত করে দিল। এবার চাঁদের বউরা ভোলানাথের কথা মতো বিধবা সেজে 2 বছরের মধ্যে প্রমাণ করে দিল তাদের স্বামী আর নাই। সবাই যখন জেনে গেল, সেই বৃহস্পতির কাছে গিয়ে চালাকি করে বুদ্ধি করে বলল, গুরুদেব, বলি কি জন্য এসেছো গুরুদেব? আমাদের যা হবার তো হলো গুরুদেব, কিন্তু এই সংসারে যদি কারো ক্ষয় রোগ হয় সে বাঁচবে কি করে? গুরু বৃহস্পতির মনে আনন্দ ধরে না। কোথায় চাঁদ আর কোথায় তার বউরা? দেখো দেখি, সংসারের মঙ্গলের জন্য এসেছে, বেশ বেশ আমি বলবো। তাই চাঁদের বউদের ভালো করে বসতে দিয়ে গুরুদেব বলল, বেশ শোনো, তোমরা ক্ষয় রোগ থেকে মুক্তির কথা শুনতে এসেছো তো? তাহলে বলি শোনো, যদি এই সংসারে কারো ক্ষয় রোগ হয় তাকে সোম তীর্থে স্নান করাবে। যতদিন ধরে ক্ষয় হয়েছে ততদিন ধরে স্নান করালে সে আবার পূর্ণ হবে, সুস্থ দেহ ফিরে পাবে। হরিবল হরিবল। এই কথাটা জেনে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে গুরুদেবের চরণে প্রণাম করে চাঁদের বউরা ভোলানাথের কাছ থেকে সেই এক থালি চাঁদকে নিয়ে এসে সোমতীর্থে স্নান করালেন এবং সেই 15 দিন ধরে যেভাবে ক্ষয় হয়েছে 15 দিন ধরে স্নান করানোতে চাঁদ একটু 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 করে বাড়তে বাড়তে পূর্ণিমার চাঁদে পরিণত হলো। এবং যেই না পূর্ণিমার চাঁদে পরিণত হয়েছে, জয় জয় ভোলানাথ কি জয়, জয় জয় ভোলানাথ কি জয়, জয় জয় ভোলানাথ কি জয়। তাই আকাশের যে চাঁদ, সেই চাঁদ যাকে আমরা সুধাকর বলি, এত সুন্দর বলি, এত রূপ যার, সেই চাঁদ 15 দিন ধরে ক্ষয় হয়, আবার 15 দিন ধরে বাড়তে বাড়তে পূর্ণিমার চাঁদে পরিণত হয়। অর্থাৎ একদিন যেটা হয়েছিল সেটা এখনো পর্যন্ত প্রমাণ দিয়ে চাঁদ কিন্তু আমাদের কাছে রয়ে গেল। তাই সেই চাঁদের কলঙ্ক আছে, আমার কৃষ্ণের কোনো কলঙ্ক নাই। বলি ও মুখ মণ্ডল শারদ সুধাকর, ও মুখ মণ্ডল শারদ সুধাকর, বলি তনু রুচি তরুণ তোমা, আহতন রুচি তরুণ তোমা, চূড়ে চার শ্রীখণ্ড মণ্ডিত, চূড়ায় চারো শ্রীখণ্ডক মণ্ডিত, মালতী মধুকর মালতী মধুকর, বলে যা হোক চূড়া বেঁধেছে ভালো, যা হোক চূড়া বেঁধেছে ভালো, ওগো মালতীর মালা দিয়ে যা হোক চূড়া বেঁধেছে ভালো, ও সে মালতীর মালা দিয়ে, ওরে ভাগ্যবতীর গাঁথা মালা, মালতীর মালা দিয়ে, ভাগ্যবতীর কথা মালা, মালতীর মালা দিয়ে
দিয়ে যাব চোড়া বেঁধেছে ভালো ওরে মালতী মধুকর মা। ওরে সখী রে আমি যে রূপ দেখে এলাম সখী, সেদে সুধাকরকে চাঁদ কেউ হার মানায়। শুধু এমনি সেমনি চাঁদ নয়, শরতের চাঁদ। শরতের চাঁদ কেন বললো? সারা বছরে যতগুলো চাঁদ ওঠে মা, যতগুলো পূর্ণিমা হয়, তার মধ্যে শরতের যে পূর্ণিমা হয়, শারদ পূর্ণিমা, হ্যাঁ, এই যে একটু পরে গানটা হবে শারদ পূর্ণিমায় লই ব্রজমালা, হ্যাঁ, শারদ পূর্ণিমাতে তো রাস হয়েছিল না? সেই চাঁদ সব থেকে ঝকঝকে সুন্দর। কেন না? বিজ্ঞান বলছে এই চাঁদটা ওঠে কখন? বর্ষার পর। আর আমাদের এই মেঘের মধ্যে আমাদের এই পৃথিবীর অনেক ধূলিকণা থাকে। বর্ষাতে বৃষ্টি হওয়ার ফলে সেই ধূলিকণাগুলো সব মাটিতে পড়ে যায়, ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আকাশ, মেঘগুলোও যেন খুব কত সুন্দর হয়ে যায়। আর এই পরিষ্কার মেঘের টুকরো টুকরো মেঘের সঙ্গে ওই চাঁদ যখন ওঠে, তখন সেই চাঁদের যে শোভা, সারা বছরে যতগুলো চাঁদ ওঠে সব থেকে সেই চাঁদ সুন্দর হয়। কিন্তু আজকে রাধারানী বলছে জিতি শারদ সুধা করো, সে যেন শরতের চাঁদকেও জয় করেছে। মালতী মধুকর মাল, সে যেন সুন্দর করে ঝুঁটিটা বেঁধেছে, এত সুন্দর বেঁধেছে যেন মনে হচ্ছে কোনো ভাগ্যবতীর বাঁধা মালা। ওরে সখী রে আমি কেন গেলাম যমুনাই জল আনিতে, আরে কেন বা এমন রূপ দর্শন করলাম, যে রূপ দর্শন করে আমার কিছু ভালো লাগে না। ওরে সখী রে আমার মনে হয় আমি যেন আমার প্রাণনাথে একবার দর্শন করি। দর্শন করার লাগি আমার মন ছটপট করে। বাঁধলি বধুয়া অধরে মধু মাখল, বাঁধলি বধুয়া ধরে সুধা মাখল, মধুরম ধুর আরে কিবা মধুর মধুর আরে কিবা মদন মদ মন্তর আরে ঘন তো হি গোবিন্দ দাস গো, আহা ঘন হি গোবিন্দ দাস। প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে রাধারানী পাগলিনী হয়ে সে রূপের কথা বর্ণন করছেন সখীদের কাছে। আর এমন সময় যখন বর্ণন করছেন, প্রাণ গোবিন্দের বাঁশি বেজে উঠল। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসে, হেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি। রাধারানী যেই না সেই মুরলীর ধ্বনি কর্ণে আস্বাদন করেছেন। ওরে ওরে ললিতা
দেখে দেখ ওই বাঁশি রাধা নাম ছাড়া আরে কোনো নাম জানে না, তাই বলছে আর না বাজিও বাঁশি, আরে বেজনা বাঁশি রাধা বলে। আমি যদি একবার জানতে পারি যে ঝাড়ের বাঁশি তুমি যদি ঝাড়ের নাগাল পাই, ডালে মোলে উপড়াইয়া যমুনার জলে ভাসাই। বাঁশি তুমি রাধা ছাড়া আর কোনো নাম পাও না? আমার ভিতর জর্জরিত হয়ে যাচ্ছে, অন্য নামে বাজো বাঁশি। আমি যদি তোমার ওই খবরটা পাই তুমি কোন ঝাড়ের বাঁশি, তাহলে সেই ঝাড় শুদ্ধ আমি জলে ফেলে দেব। হরিবল হরিবল। এই কথা যখন রাধারানী বলছে, গোবিন্দ দাস কহে দোষী নহে বাঁশি, যেমন বাজায় কৃষ্ণচন্দ্র তেমনি বাজে বাঁশি। যেমন বাজায় কৃষ্ণচন্দ্র তেমন বাজে বাঁশি। তাই বৈষ্ণব পদকর্তা যারা রচনা করলেন এই বৈষ্ণব পদাবলী, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী ভক্তমণ্ডলী, তারা যদি না থাকতেন তাহলে এমনভাবে আমরা শ্রীকৃষ্ণের রূপের কথা আলোচনা করতে পারতাম না। সব কিছু আমাদের ধার করা। আমরা যদি ভাবি যে আমরা করছি তাহলে ভুল। মহাজনরা আমাদের দিয়েছেন, সেগুলোই আমরা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি মাত্র। হরিবল হরিবল। আজকে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রাণ গোবিন্দের রূপের কথা বর্ণন যখন করছেন, প্রাণ গোবিন্দ তখন বাঁশিটা বাজালেন, আর সেই বাঁশির সুরে রাধারানী আমার পাগলিনী হয়ে আজকে ভাবছেন আমাকে যেতে হবে কোথায়? প্রাণ গোবিন্দের সঙ্গে মিলনে। তাই শ্রী ভক্তমণ্ডলী, আমাদের সময় প্রায় শেষ। এবার আমরা একটু একটু করে লীলার শেষ দিকে এগিয়ে যাব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এবং করবেন। পরের শিল্পী রাস গান গাইবে, খুব আনন্দ হবে, খুব হইচই হবে সকাল অবধি। তো চলুন আমরা এখন একবার সবাই মিলে উলুধ্বনি দিই, জোরে জোরে উলুধ্বনি। শ্রীমতী রাধারানী আমার চলেছেন কৃষ্ণ মিলনে, তাই রাধারানী সাজবেন। ওগো রাই সাজে বাঁশি বাজে না পড়িল রে না পড়িল ও রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল গো ধনী কি করিতে কি না করে, ধনী কি করিতে কি না করে, ধনী কি করিতে কি না করে, করিতে কি না করে, সবই হইল ভুল রে সবই হইল ভুল। ধনী ধনী কি করিতে কি করে রায়, সবই হইল ভুল রে সবই হইল ভুল। মুকুরে চারেরা বাঁধে কে শোভা, সদেরা রায় ধনে মুকুরে চরেরা বাঁধে কেশব আবার পায়ে বাঁধে ফুলে
ওগো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আমার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ওগো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার মনের আশার না বিচার না ধনির চরণায় বিচার না সে যে ফুলের মালা পায়ে বাঁধে আচার নয়া বিচার না ফুলের মালা পায়ে বাঁধে শ্যামে গরবে গরবিনী হরি বল হরি ফুলের বল মালা পায়ে বাঁধে শ্যাম গরবের গরবিনী ফুলের মালা পায়ে বাঁধে শ্যাম গরবের গরবিনী ফুলের মালা পায়ে বাঁধে ধনির বিচার না বিচার না বলে শ্রীমতী রাধারানী কৃষ্ণ মিলনের লাগি পাগলিনী হয়ে আজ সাজতে বসলেন আর যা কিছু সাজছেন সব সাজে ভুল হয়েছে ওগো চরণে জড় পরে আবার নয়নে আলোতা কিবা চরণ কাজল পদে নয়নে লোতা আর হিয়ার মা ঝরে পারে বঙ্করাজের পাতা হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা আবার হিয়ার মা ঝরে পারে বঙ্করাজের পাতা হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা বলি আচার নাই বিচার নাই নানায়াচার নাই বিচার নাই বলি আমার রাধারানী আচার নাই বিচার নাই আমাদের রাধা সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমাদের রাধা রানীর আচার নাই বিচার শ্রীমতী রাধারানী নিজে সাজছেন তাতেও ভুল হচ্ছে আবার যখন সখীরা সাজাতে আসছে বলছে ওরে আমার নয়নে কাজল দিস না কেন কৃষ্ণ দর্শনে বাধা হবে ওরে সখী রে, আমার কর্ণে কুণ্ডল পরাস না কৃষ্ণ নাম শ্রবণে বাধা হবে ওরে সখী রে আমায় গলায় হার পরাস না কৃষ্ণ মিলনে বাধা হবে ওরে সখী তোরা যদি সাজাতে চাস আমার সারা অঙ্গে দেখে কৃষ্ণ না কৃষ্ণ না লিখে দে সখী আমায় কৃষ্ণ না ওরে লিখে দে আমি কৃষ্ণ বড়
ভালো বাসি আমার অঙ্গে কৃষ্ণ না লিখে দে সখী আমি কৃষ্ণ বাডা কৃষ্ণ বাডা ভালো বাসে মরে এলো ওরে কৃষ্ণ না আমার লেখে দে রে। আমি কৃষ্ণ বড় ভালো বাসি আমার কৃষ্ণ নাম আমার লেখে দে রে। আমি কৃষ্ণ ছাড়া আমি জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ নাম আমায় লিখে দে। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ নাম আমায় লিখে দে। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ নাম আমায় লিখে দে। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ নাম আমায় লিখে দে। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। হরি বল আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। আমি কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ বড় ভালোবাসি। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ বড় ভালোবাসে। কৃষ্ণ নাম লিখে দে সখী। ললিতা আজ কৃষ্ণ মিলনে আমি যাচ্ছি সখী। যদি সাজাতে হয় আমার সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে দে। আজকে রাধারানীর এই যে প্রেম, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা, আজ পর্যন্ত ইহ সংসারে কেউ এমন করে কৃষ্ণকে ভালোবাসেনি গো মা। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন আমাদের ইহজগতের শ্রেষ্ঠা ভক্ত। এবার বলবেন রাধারানীর কে মেয়ে? বলি না, যে কৃষ্ণ সেই রাধা, যে রাধা সেই কৃষ্ণ। জগৎ জীবকে চৈতন্য দেবার জন্য, জগৎ জীবকে উচিত শিক্ষা দেবার জন্য ভগবান দুটি দেহ ধারণ করেছেন। এক দেহে তিনি কৃষ্ণ সেজেছেন, এক দেহে তিনি রাধা সেজেছেন। কৃষ্ণ হয়ে তিনি দেখাচ্ছেন ভগবানকে পেতে গেলে রাধাকে কত কষ্ট করতে হয়।
এই রাধা হচ্ছেন সেই ভক্ত। তা জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন, ইহ জগতে আমরা সবাই ভক্ত। আমরা যদি কৃষ্ণকে পেতে চাই, রাধারানীর মতো করে আমাদের হৃদয়টাকে তৈরি করতে হবে, সুন্দর করতে হবে, তবে কৃষ্ণ পাওয়া যাবে। এবার মায়েরা বলবেন কৃষ্ণ পাওয়ার প্রয়োজনটা কি? হ্যাঁ, তাহলে সুন্দর একটা কথা জেনে নিন, এই জগতে এমন কোনো মানুষ নেই যারা আনন্দ পেতে চায় না। সবাই আনন্দ পেতে চাই, চাই তো? কেউ দুঃখ পেতে চাই না? তা কারা কারা আনন্দ পেতে চাই একটু হাত তুলুন তো দেখি। রাধে রাধে আনন্দের অপর নামই হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, আনন্দের অপর নামই হচ্ছে কৃষ্ণ। তাই যারা যারা কৃষ্ণ পেতে চান তারা রাধারানীর মতো করে কৃষ্ণকে ভজনা করতে শিখুন। সমস্ত সংসারের আনন্দ আপনি সংসারে বসেই পেয়ে যাবেন। রাধে রাধে, সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে রাধে 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 জপা করো কৃষ্ণ নামের সুধিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 বলো রাধে 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 রাধে। শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে মিলিত হবেন বলে এগিয়ে গেলেন, এবং যেহেতু রাসগান হবে, মিলন করতে নেই, তাই আমাদের লীলা এখানেই শেষ। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এইভাবে আমরা যেন কৃষ্ণ নাম করতে পারি। রাধে 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 জপা করো জপা করো জপা করো কৃষ্ণ নামের সুধিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग रानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधे कृपा दृष्टि राधे कृपा दृष्टि राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे मन राधे राधे मन राधे राधे मन जपा करो। ओ राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे चरण में राधे चरण में राधे चरण में सिर झुकाया करो झुकाया करो झुकाया करो। সবাই রাধারানীর চরণে আমরা মাথা নত করব। রাধে রাধে মন রাধে রাধে মন রাধে রাধে মন জপা बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे ओ राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे
রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 রাধে